দীর্ঘ ৬৫ বছর পর একটা সমস্যার সমাধান হচ্ছে। আলিপুরদুয়ার শহরে কোনো পার্কিং জোন ছিল না, কিন্তু পুজোর আগেই মিলছে নতুন পার্কিং জোন। আলিপুরদুয়ার শহরে নতুন পার্কিং জোন দীর্ঘদিনের সমস্যা, পুরো উদ্যোগে তৈরি হচ্ছে পার্কিং জোন। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো 1959 সালে আলিপুরদুয়ার পুরসভার পত্তন হয়, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু আলিপুরদুয়ার পুরসভাতে কোথাও কোনো পার্কিং জোন নেই। এই প্রথম আলিপুরদুয়ার পুরসভার যে 13 নম্বর ওয়ার্ড, যে হাসপাতাল রোড, যেই রোডে প্রচন্ড যানজটের সমস্যার সম্মুখীন হন মানুষজন, রোগী এবং তাদের আত্মীয়রা, সেই এলাকাতেই এবার কিন্তু প্রথম পার্কিং জোন আলিপুরদুয়ার পুরসভার তৈরি করার কাজ শুরু হলো। এবং পুরসভা কর্তৃপক্ষ জানাচ্ছে যে পুজোর আগেই এই পার্কিং জোন খুলে দেওয়া হবে। এখানে গাড়ি রাখতে হবে, গাড়ি পার্ক করতে গেলে সামান্য একটা ফি পুরসভা নেবে কিনা সেটা এখন ভাবনা চিন্তা চলছে। তবে এই প্রথম যে পার্কিং জোন, সেই পার্কিং জোন পেয়ে কিন্তু খুশি আলিপুরদুয়ারবাসী, এবং পুর কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পার্কিং জোন যদি সফল হয় তাহলে শহরে আরো অন্যান্য জায়গায় বেশ কিছু পার্কিং জোন তৈরি করার পরিকল্পনা রয়েছে। রুমেলা, বেশ, মানুষের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে এই এলাকায় জেলা হাসপাতাল আছে, এখানে প্রচুর রাস্তাঘাটে টোটো বা বাইক আসে, তার জন্য গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়। তাই এই এলাকার ওয়ার্ডের কাউন্সিলরও আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে বলেছেন, এবং আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে আমরা এটাকে আলিপুরদুয়ারে প্রথমে পরীক্ষামূলকভাবে আমরা পার্কিং জোন চালু করতে যাচ্ছি পুজোর আগে। এটা তো হসপিটাল রোড, খুবই জ্যাম থাকে, 24 ঘন্টা এখানে গাড়ি যাতায়াত করে, যেখানে সেখানে মানুষজন বাইক টোটো গাড়ি ঘোড়া রেখে দেয়। সাধারণ মানুষের হাঁটতে প্রচণ্ড অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয়েছে। তো আজকে এখানে পার্কিংটা হচ্ছে, যেটা খুবই ভালো। তাহলে মোটামুটিভাবে অনেকটাই জ্যাম কমে যাবে আশা করি। খুবই ভালো লাগছে যে এখানে একটা পার্কিং জোন হচ্ছে আমাদের বাড়ির কাছে, সাধারণ মানুষের খুবই উপকৃত হয়।